হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে ব্লগে আসলাম। কেমন আছো তোমরা? এই কদিন সময়ই পাইনি, আজকে হয়ে যাবে প্রায় 15-16 দিনের উপরে বা 20 দিনের মতনই হবে ব্লগ ভিডিও দেওয়া হয়নি একটাও। তো আজকে ভাবলাম একটু বানাই। শরীরটাও খুব ভালো ছিল না, ঘরে কাজও ছিল, অনেক টেনশনও আছে, তার জন্য দেওয়া হয়নি। আজকে বানাবো গিয়ে হলো আলুর পিঠা, মিষ্টি আলুর পিঠা। ঘি থেকে বানানো হয়নি, আর এখানে বানাবো ভেবেছিলাম, কিন্তু আমি যেখানে থাকি আলু একদমই পাওয়া যায়নি, মিষ্টি আলু। আর আমার বর তো বেশি বের ঘুরতে ভালোবাসে না, অত বাড়িতে এসে যায়, ভালো করে বুঝতেও পারি না বাজারটা। ডিব্রুগড় থেকে এনেছিলাম, দিয়েছিল বাড়ি থেকে, ওটাই আর ভাবলাম আজকে বানাই, চেষ্টা করি। প্রথমবার বানাচ্ছি। দিনে আচার বানিয়েছিলাম, মিষ্টি আচার বগুড়ি দিয়ে, ওটাও ডিব্রুগড় থেকে এনেছিলাম। ওটা ব্লগ বানানো হয়নি, তখন আমার ঘরে একটু লোক ছিল, এমনি তো কেউ আসে না, কিন্তু বাড়ির লোক এসেছিল আজকে। তো মিষ্টি আচার বানিয়েছিলাম একদম সিম্পলভাবে, প্রথমবার বানিয়েছিলাম, সবাই তো বললো ভালো হয়েছে, একদম সিম্পলভাবে। আমার দিদি বলে দিয়েছিল কিভাবে বানাতে হয়। একটু পানমরি আর জিরে আর একটু শুকনো লঙ্কা ভিজে বানিয়েছিলাম, ভালোই হয়েছে খেতে, ওরাও বলেছে ভালো হয়েছে। এখন বর এসে খেলে বলতে পারবো যে কেমন হয়েছে কি। মিষ্টি আলুগুলো একে একে ছুলে নিই, অনেকটাই গরম হয়ে আছে, না হলে যে পচে যাবে, নষ্ট হবে জিনিসটা, ভালো লাগে না জিনিস নষ্ট করতে। অনেক আশা করে এনেছিলাম, তার জন্য আজকে বানিয়ে ফেলছি। কালকে তো অনেকই শরীর খারাপ ছিল, পট করে ঠান্ডা লেগে গেছে আমার। আমি তো দেরি করে স্নান করি না, দেরি করে স্নান করায় আমার অনেকটাই ঠান্ডা লেগে গেছে। অনেকটাই গরম হয়ে আছে। এই ভাগটা নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দেবো, কেমন জানি শক্ত শক্ত লাগছে, অনেকটাই গরম হয়ে আছে ভিতরটা। ঠান্ডা জল দিয়েছি যদিও, কয়টা খাওয়ার মতন হলেই হলো। বুঝতে পারছি না ভালো না খারাপ কি, তাও ছুলে নেই কোনো রকম। প্রায় 10-12 দিনের উপরেই হবে, ভালো করে না শর্টস দেওয়া হয়েছিল, না ব্লগ দেওয়া হয়েছিল। বাড়ি গিয়েছিলাম, সেখানে অনেক কাজও থাকে, আর ওদিকে ঘরে মানে বাবার শরীরও ঠিক না, যেন মনটাও ঠিক লাগে না, তার জন্য বানানো হয়নি। এখনও ঠিক না যদিও, আর ভাবি যে বানাই বলে ইচ্ছে করে যে বানিয়ে নিই অল্প, তার জন্য বানালাম। 2 দিন ধরে শর্ট দিয়েছি, মানে 2 দিন হলো আর কি শর্ট দেওয়া হয়েছে, যেরকমই পারলাম আর দিয়েছি। আর আমি তো সবসময় সিম্পলভাবেই দেই, সেরকমভাবে আমি সাজগোজ করি না, দেখোই তোমরা। আর সেরকমভাবে কোনোখানে ঘুরতেও যাওয়া হয় না, বাইকের থেকে তো ফোন ধরতে খুব ভীষণই ভয় করে, তার জন্য কমই করি। মাঝখানে দিয়েছিলাম 1-2 দিন, এখন কমই করি, যাওয়াও হয় না অবশ্য। মিষ্টি আলুটা প্রথমবার বানাবো, জানি না কেমন হবে, সিম্পলভাবে বানাবো, দেখো তোমরা কীভাবে বানাই। আমি তো ইউটিউবে দেখেছিলাম একটা রেসিপি একটা, এখন দেখি পারি কিনা না। করলো নি কেন ওজন মনে তো হইতেছে অ্যাপস,
বাইকের আওয়াজ পেলাম। হ্যাঁ যাবা যেন দাঁড়াও দেখো আইসে কিনা। দাঁড়ায় দেখালো না আইসে, দাঁড়ায় দেখো আইসে কিনা, যদি একটু পরে না আসে তো যাইও না বউ। আয়া লোক দাঁড়াও ওইখানে। হ্যাঁ কালকে কখন ডিউটি? ও কালকে তো রবিবার। দেখি মিষ্টি কিনা উপরে নো ঝেলে তোলা লাগবে ঠান্ডা গরম আছে তো মিষ্টি আছে না নাই কি জানি। হ্যাঁ দেখো তো বেশি সিদ্ধ হয়েছে হয় জানো। অল্প ছোট ছোট থাকলে ভালো লবণ দিয়ে না, আমি তো পিঠা বানাবো না। ঠিক আছে ওটার লেগে মিষ্টি আছে। গরম খুব গরম। পড়বা আচ্ছা, যদি ভালো হয় তাহলে দিমু, যদি ভালো হয় খারাপ হলে দিমু না। একটু ঠান্ডা হয়ে নে। অনেকটাই গরম আছে। আলুগুলো মেশ করে নিচ্ছি ভালো করে। বল এসে গেছে, ক্লিপসগুলো মিলিয়ে মিলিয়ে আর পরে দিতে লাগবে। ওর সাথে ওর সামনে তো কথা বলা যাবে না, দেখবে হাসবে ঠাট্টা করবে। মিষ্টি আলুটা সিদ্ধ হয়ে গেছে, মেখে নিয়েছিলাম। ওটার মধ্যে একটু গরু দুধ দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়েছি। আমি তো প্রথম বানিয়েছি, একটু আমার উল্টাপাল্টা হয়ে গেছিলো। আমি এটাতে ভয়েস ওভার দিতে পারিনি, তখন বর ছিল বাড়িতে, তো আমি পরে দিচ্ছি ভয়েস ওভারটা। মেখে নিচ্ছিলাম ভালো করে। আর আমি না একটু ময়দা দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে আলুটা বেশি সিদ্ধ হয়, একটু লেতলেতে হয়ে গেছিলো। আমি একটু আটাও দিয়ে দিয়েছিলাম জিনিসটা ধরে রাখার জন্য, কিন্তু পরে দিয়ে দেখলাম না হচ্ছিলই না কিছুতে। তারপরে আমি একটু হাতে ঘি নিয়ে বল বানিয়েছি, বলের মতন বানিয়েছি। আমি নিজের মতো করেই বানিয়েছি। ভাবছিলাম তো চমচম টাইপের বানাবো, কিন্তু হচ্ছিল না। তো আমি গোল গোল করে আর সিম্পল একটা মানে সিম্পলভাবে আর একটা ছোট্ট ডিজাইন করে আর বানিয়েছি। ঘি দিয়ে তারপরে একটু বল বল করে নিলাম। অনেকটাই ঘি লেগেছে, কারণ যদি ঘিটা হাতে না থাকে তাহলে লেতে হয়ে যায় না, উঠতে চায় না জিনিসটা। তারপরে এই তো আমি চমচমের মতন করে নিয়েছি, রেডি করে নিয়েছি। রেডি করে একে একে ভাজলাম তেলে। তেলটা পুরো গরম করে নিতে হয়। বানাতে খুব ভালোই হয়, মিষ্টি আলু পিঠাটা ভালোই লাগে, অনেক কিছুই দেওয়া যায়। কিন্তু আমি সেরকম কিছু আনিনি, আমি সিম্পলভাবে বানিয়ে দেখছিলাম। আর পিঠে সেরকমভাবে আমার বানানো হয়নি কোনো দিনও, প্রথম বানাচ্ছিলাম। ভালোই হয়েছিল খেতে, সেরকম খারাপ হয়নি, কিন্তু আরও ভালো হতো যদি আরও কিছু দেওয়া যেত। তো আমার বাড়ির সামনেও দোকান না, অনেকটাই দূর, তো অনেক কিছু ম্যানেজ করে আনতে হয়, আর সব কিছু পাওয়াও যায় না। তার জন্য যা হাতের সামনে পেয়েছি ওটাই এনেছি। আর বানিয়ে দেখলাম কীরকম হয়েছে। যদি ভালো হয় তাহলে তো কাউকে বানিয়ে খাওয়াতে পারবো। বড় চলে এসেছিলো, অনেকটা অসুবিধা হচ্ছিল, কারণ খাবারও বানানোর ছিল। আর ওইদিকে বগুড়ি আচার বানিয়েছিলাম, বানিয়েছি বলে দিনের বেলা বগুড়ি আচার করলাম, রাতে করলাম মিষ্টি আলু পিঠা।
गया तीन में হ্যাঁ কি বাল দিয়ে দোকানে যে এখানে মাছের কামড় দিয়ে যেন ঢুকিয়ে না ওদিকে বর কথা বলছিল, তো এদিকে তো ভয়েস ওভার দিতে পারবো না, তখন আমি মাঝে মাঝে ভয়েস ওভার মানে দিয়ে দিলাম। আর তো ভাজবো, ওদিকে তেল গরম বসিয়েছিলাম। আমি তো যেন জিরো হয়েছে তো জিরো দিচ্ছি নাই আমার তোমার কত হয়েছে এদিকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হচ্ছিল। আমি ওরে ওরকম একটা পাই না পাইলে বলিনি কি বাকি কি তোমরা আমাকে জানিও কিভাবে ভালো করে আরও মানে ইমপ্রুভ করা যায় মিষ্টি আলু পিঠাতে। আমি তো প্রথম বানিয়েছি, তো আমার থেকেও তো অনেকরাই আছে যে ভালো পারে বা আগে বানানো, তো কারোর থেকে একটা এক্সপিরিয়েন্স পেলেও ভালো লাগে। তো বলো আমাকে কিভাবে বানালে ভালো লাগবে, কমেন্টে লিখো। আমার তো মিষ্টি আলু পিঠা খুবই ভালো লাগে, তার জন্য আমি বানিয়ে ফেলেছিলাম, কিন্তু মন মতো করে বানাতে পারিনি। তো আবার এনেছি আমি, দিয়ে বানাবো, বানালে যদি ভালো হয় নিশ্চয়ই দেখাবো তোমাদের। তার জন্য বলছি যদি জানো তো আমাকে জানিও, তো আমি ওইভাবে বানানোর চেষ্টা করব। অনেকটাই টাইম লাগে ভাজতে, আর লাল লাল না হলে না ভালো লাগে না। আর আমার তেলটা অনেকই গরম হয়ে গেছিলো, একটু একটু মানে পুড়ে যায়নি, কিন্তু বেশি লাল লাল হয়ে গেছিলো, কালো কালো হয়ে গেছিলো একটু। তাও তিতা লাগেনি, ঠিকই ছিল। তারপরে চিনির শিরাও করেছিলাম। আমার বড় বললো অত ভালো লাগেনি ওর খেতে, জানি না কেন, হয়তো আরও অন্য কিছু দিয়ে ভালো করে মিশালে ভালোই লাগতো, নারকেল টারকেল দিলে। বাহ মিটার তাহলে তাহলে গ্যাসটার জন্য অনেক ভয়ও করছিল, তো এখন তো অনেকদিন পরেই আমি এটা এডিট করলাম। আবার বানাবো ভাবছিলাম, যে এখন তো আমার বহুত ভয় করছে, কারণ গ্যাসের অনেক স্ক্র্যাচ চলছে এখন, কি হবে জানি না। বড় আমাকে এক সপ্তাহ আগে বলেছিল গ্যাসটা নিয়ে নাও, কিন্তু আমি নেওয়া হয়নি, কারণ শেষ হয়নি যখন মানে ভর্তিটা দিয়ে দেবো, ওটা আমার খুব গায়ে লাগে, তার জন্য দেওয়া হয়নি। কিন্তু এখন তো বর ছিল না, তো 4-5 দিন আমার যেমন তেমন করে চলে গেল, কিন্তু বর আসলে তো একটু রান্না পড়ে,
তো রাত্রে একটু ভাজা পোড়া চলে বা দিনেও 2-3টা পদ বানাতে হয়। জানি না কি হবে। 2-3 জায়গায় খবর করলাম, বললো গ্যাস তো নেই। এখন কালকে কি খবর আসে জানি না, ওটার জন্য একটা ভয় ছিল। কিন্তু তখন তো আর হয়ে গেছিলো, শেষ হয়নি। আর এখনও গ্যাস আছে আমার, কিন্তু কখন শেষ হয়ে যায় বলতে পারি না। কারণ আমি তো বাড়ি চলে যাই ডিব্রুগড়, মিনিমাম 1 মাস মতন তো আমি বাড়িই গেলাম, 10 দিন 15 দিন করে করে। তো ওই হিসাবে আমার গ্যাস মানে 2 মাস মতো গেছে বলতে গেলে। কারণ 2.5 মাসের মানে 2 মাস পার হয়ে 2.5 মাসে পড়ে গেছে। কখন শেষ হয়ে যায় বলতে পারছি না, ওটাই আমার ভয় করছে। শেষ হয়ে গেলে তো আবার আমার সেরকম ইন্ডাকশনও নেই বা স্টোভও নেই। তো ওটাই আর বড় খুব বকাবকি করছিল। দেখা যাক কি হয়। গ্যাসটার জন্য একটা চিন্তা হয়ে আছে। ঠিক আছে, ওটা আমার ব্যবসা আছে। কেমন চুটিয়ে রে, কেমন চুটিয়ে। এত রাগ হচ্ছে না আমার, মানে 1 ঘন্টা দাঁড়া করেছে মনে পাইনি। ঠিক আছে, কাস্টমার ভিড় এসে তাদের দোকানে ভিড় রানিং পুরো রানিং জানি তো, খুব ভিড় হয়। পান দোকানে মানে ঠিক আছে ভিড় হয় না, আমি তার জন্য আমি দাঁড়াই গেছি বুঝতে জন্য। কোথাও আমার কি স্যাম্পল কিছু আসেনি। আচ্ছা अरे 5 লিটার মতো জলটা কেন কিনে না, জল কিনে কিনে খেতে লাগে। হ্যাঁ সরি 5 লিটার বলে 20 লিটার। ও ওটি বললাম না তো, দেখুন 10 টাকা 10। আচ্ছা ওই খালি বোতলটা দিয়ে সেটা নিয়েছে। আর তোমার তো এক্সট্রা খরচা জলটা দেখি, জলটা এক্সট্রা খরচা আছে তোমার। শিবসাগরে তো তোমার জল কমিয়ে দেবো না, শিবসাগরে আগের নেই না আসে। আমি জানার মতো মানে ডিব্রুগড়ের মতন তো না, আমি জানার মতো হালকা ফুলকা আছে তোমাদের। মনে নেই আমার, অনেক আগে তো মামা থাকতো, আমাদের তো মনে আছে না, আসে মানে কম, বহুত কম, মানে ডিব্রুগড়ের মতন তো না। হ্যালো, না ডিব্রুগড় জল তো পুরো ফ্রেশ, পুরো ফিল্টার হয়ে পুরো ফিল্টার জল গোটা আসামে পাওয়া যায় এখানে। ইস, আমি ঘরটা নিয়ে গোবর করছি একদম যাওয়া যাবে। হুম 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 হুম। জানি জানি আমি ঘরে গেলে করতে পারি, বহুত খারাপ জল। এই আমি যে 300 এখানে তো আইলো আমি ধার চাই না, কাল থেকে ধার চাইলে আমি ধার চাইতে ভালোই পাইনি। লাগে না খামু না, কম খামু তাও ধার চাবো না, বা আগের থেকে আমি ওটা হিসাব রাখুন যাতে আমার চাইতে না লাগে। ওদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর 2টো এলাচ দিয়ে দিয়েছিলাম 2-3টা ভালো সেন্টের জন্য। আর ওইদিকে চিনিও দিয়ে দিয়েছিলাম শিরাটা বানানোর জন্য। ওদিকে তো আমার পিঠা পুরো রেডি ছিল, একটু একটু পুড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ বেশি ভাজা হয়ে গেছে।
তারপরে ওটা আমি জিনিস সেরার মধ্যে দিয়ে দিয়েছিলাম। বাকিটা আমি ক্লিপস নিতে পারিনি। লাস্ট এন্ডিংটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আবার নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে।